স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টার সোশিওলজি মাইনর অর্থাৎ সোশিওলজি অফ ইন্ডিয়া এই পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশনটা আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশনটা আলাদাভাবে তৈরি করা হয়েছে। তবে কেবল সাজেশন নয়, বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখাবো যে তোমাদের জন্য কোনগুলো একদমই মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো মাইনর সোশিওলজি আছে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও বিশ্লেষণ করে তোমাদের আমি দেখাবো। এবং আরেকটি বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস দেখো, কারণ সাজেশানটা তোমরা সম্পূর্ণ ইংলিশেও পাবে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশান এবং বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করছি, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও, তারপর আমি শেষে বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের বিশ্লেষণ করে দেব। দেখো, তোমাদের পেপারের নাম সোশিওলজি অফ ইন্ডিয়া। তোমাদের যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে তোমরা প্রথমে সাজেশানটা দেখো তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমরা দেখো, অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। কী 15 নম্বরের প্রশ্ন করবে? ভারতীয় সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য বিস্তারিত আলোচনা করো। তারপরে হচ্ছে ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় বা সাবলটান দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন বিবাহের সংজ্ঞা দাও। ভারতবর্ষে প্রচলিত বিবাহের বিভিন্ন ধরন এবং এর পরিবর্তনশীল রূপগুলি আলোচনা করো। তারপরে কি আছে? আত্মীয়তা বলতে কী বোঝো? ভারতীয় সমাজের আত্মীয়তার ব্যবস্থার মৌলিক নীতি ও রূপরেখা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সংস্কৃতায়ন কি? জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে যজমানি ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতীয় সমাজে যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য ও প্রভাবশালী জাতির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন ভারতীয় গ্রামগুলির সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। আধুনিক ভারতে এই গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনোত্তর ভারতে কৃষি শ্রেণীর প্রকৃতি ও কাঠামো কিভাবে পরিবর্তিত হয়েছে তা বিস্তারিত আলোচনা করো। তারপরে হচ্ছে দেখো, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট করো। বর্তমান ভারতীয় সমাজে এই ব্যবস্থার প্রাসঙ্গিকতা ও পরিবর্তন আলোচনা করো। তারপর ভারতীয় সমাজতত্ত্ব চর্চায় ঔপনিবেশিক ভাষ্যের মূল্যায়ন করো এবং এর সীমাবদ্ধতাগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় পরিবারের পরিবর্তনশীল রূপটি ব্যাখ্যা করো। এই পরিবর্তনের পশ্চাতে থাকা কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে সামাজিক স্তরবিন্যাস হিসাবে জাতি ও শ্রেণীর মধ্যে সম্পর্ক ও পার্থক্য। নেক্সট আদিবাসী উন্নয়নের সমস্যাগুলি স্বাধীনতার পূর্ব ও পরবর্তী ভারতে কিভাবে ভিন্ন ছিল বিস্তারিত আলোচনা। এবার বাকি প্রশ্ন তোমরা দেখে নাও। এবার 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। দেখো, প্রথম প্রশ্ন ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্য সমূহ কী কী? তারপরে হচ্ছে ভারতের সমাজ ও সংস্কৃতিতে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপরে আছে ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? নেক্সট আছে দেখো, জাতি ও শ্রেণীর মধ্যে মূল পার্থক্যগুলি উল্লেখ করো। নেক্সট প্রভাবশালী জাতি বলতে কী বোঝো? নেক্সট সংস্কৃতায়নের ধারণাটির একটি সুস্পষ্ট সংজ্ঞা ও উদাহরণ দাও। নেক্সট আধুনিক ভারতের জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো। তারপরে ভারতের গ্রামীণ ঐক্যের ওপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন হচ্ছে যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিক। নেক্সট স্বাধীনতা পূর্ব ভারতে কৃষি শ্রেণীর প্রধান সমস্যাগুলি কী ছিল। তারপরে জনজাতি বা আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতীয় সমাজে বিবাহের পরিবর্তনশীল রূপের 2টি কারণ লেখো। তারপরে আত্মীয়তার স্তর সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা। এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীন ভারতে আদিবাসী উন্নয়নে বাধা বা সমস্যা। এবার তোমরা যারা
পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তবে সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশানটা তোমরা এবারে দেখো। তারপরে আমি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করব। দেখো, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। তারপর হচ্ছে কি ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য সমূহ বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? সময়ের সাথে সাথে ভারতীয় পরিবারের কাঠামোর কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? দেখো, বিবাহ কি? ভারতে প্রচলিত বিভিন্ন প্রকার বিবাহের ধরন এবং এর পরিবর্তনশীল রূপ আলোচনা করো। তারপর হচ্ছে বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট করো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে কি আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্বাধীনতার পূর্ব ভারতে সাংস্কৃতিক শ্রেণী কাঠামোর প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে, জনজাতি বা আদিবাসী সমাজ বলতে কী বোঝো? স্বাধীনতার পূর্ব ভারতে আদিবাসী উন্নয়নের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, যজমানি ব্যবস্থার ওপর টিকা লেখো। আর তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা? পরের প্রশ্ন, প্রভাবশালী জাতি বলতে কী বোঝো? ভারতীয় সমাজে এর গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। তারপর ভারতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখো, আত্মীয়তার প্রশ্নও গুরুত্বপূর্ণ, আর খুব মানে যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেই প্রশ্ন সাজেশানে রাখাই হয়নি, তবে যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার 5 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষকে বোঝার ক্ষেত্রে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা। তারপর সংস্কৃতায়ন বলতে কী বোঝো? আর উদাহরণসহ ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে দেখো পরের প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় আত্মীয়তার ব্যবস্থার প্রধান পার্থক্যগুলি লেখো। নেক্সট আছে, স্বাধীনতার উত্তর ভারতে উপজাতি ও আদিবাসী গোষ্ঠীগুলির মূল সমস্যা সংক্ষেপে লেখো। তারপরে স্বাধীনতা উত্তর ভারতে কৃষিভিত্তিক শ্রেণীর প্রকৃতি ওপর একটি টিকা। তারপরে আছে কি পরের প্রশ্ন, নিম্নবর্গীয় বা সাবলটান দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য সংক্ষেপে লেখো। সে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সমাজে বিবাহের পরিবর্তনশীল রূপের ওপর একটি টিকা। তারপরে হচ্ছে স্বাধীনতার পূর্ব ভারতে জমিদার শ্রেণী সম্বন্ধে একটি টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, প্রভাবশালী জাতি বলতে কী বোঝো? বৈশিষ্ট্য, বর্ণ জাতির মধ্যে পার্থক্য, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ভারতের গ্রাম সমাজের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? যজমানি ব্যবস্থার ইতিবাচক দিক বা সুবিধা, আর আত্মীয়র স্তর বা প্রকারভেদ। এবার তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো, ভালো করে বুঝে নাও যে তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। এটা বিগত বছরের অনার্সের ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র, অর্থাৎ যাদের অন্য কোনো একটা সাবজেক্টে তোমাদের অনার্স আছে তবে সোশিওলজি সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসাবে আছে, এটা তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা বাদ দিয়ে করবে, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট তোমরা এগুলো ভালো করে করবে, অর্থাৎ এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনার্সে এগুলো কিন্তু আর রিপিট হবে না, ঠিক আছে? প্রশ্নগুলো কী ছিল? ভারতীয় সমাজের প্রসঙ্গে ঔপনিবেশিক বক্তব্য আলোচনা করো। এই প্রসঙ্গে সমাজতত্ত্ব চর্চা এর প্রভাব আলোচনা করো। এইটা তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরা দেখবে। ভারতীয় পরিবারের বৈশিষ্ট্য, ভারতের পরিবারের মানে পরিবর্তনের ধারা বা বিবর্তনের ধারা, তারপরে সামাজিক স্তরবিন্যাসের রূপ হিসাবে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ, স্বাধীনতার পরবর্তী ভারতের উপজাতি উন্নয়নের বিষয়, স্বাধীনতার পূর্ব ভারতে কৃষক শ্রেণীগুলির প্রকৃতি ও সমস্যা, এগুলো তোমরা যারা এমডিসির স্টুডেন্ট আছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন দেখো, যে ভারতীয় সমাজতত্ত্বে নিম্নবর্গীয়দের সমালোচনা মানে সাবলটানদের, আত্মীয়তার প্রথার মৌলিক নীতি, বর্ণজাতির পার্থক্য, সংস্কৃতায়ন, যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য, বিবাহের বিভিন্ন ধরন, আর ভারতের গ্রাম অঞ্চলের যে কোনো দুটি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা উল্লেখ করা, আর ভারতের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী কৃষক শ্রেণীর মধ্যে দুটি পার্থক্য। এগুলো হচ্ছে তোমরা যারা আবারও বলছি এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরা দেখে যাবে। এবং এবারে এমডিসির প্রশ্নপত্রটা দেখো, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের জন্য এই এমডিসির প্রশ্নপত্রটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার তোমরা যারা
অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য এই এমডিসির কোয়েশ্চেন পেপার খুবই গুরুত্বপূর্ণ, এবং এমডিসি যারা আছো তোমরা এগুলো বাদ দিয়ে পড়বে। দেখো এখানে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য, ঠিক আছে, তার সঙ্গে কি আছে দেখো, তার সঙ্গে আছে ভারতীয় সমাজতত্ত্ব গঠনে এর প্রভাব মূল্যায়ন করো। ভারতীয় সমাজতত্ত্ব গঠনে এর প্রভাব, এই যে প্রশ্নটা আছে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি আর ভারতীয় সমাজতত্ত্বে এর প্রভাব, এই প্রশ্নটা তোমরা বাদ দিয়ে পড়বে। তোমরা উভয় যারা এমডিসি এবং অনার্স আছো তোমরা উভয় বাদ দিয়ে পড়বে, কারণ এটা গতবারে অনার্সেও দেওয়া হয়েছিল, এমডিসিতেও দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে ইরাবতী কার্ভেকে অনুসরণ করে উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় আত্মীয়তার ব্যবস্থার মধ্যে পার্থক্য, এই যে প্রশ্নটা আছে এটা তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমরা দেখে যেতে পারো। সংস্কৃতায়ন খুব ভালো প্রশ্ন, সংস্কৃতায়ন খুব ভালো প্রশ্ন, তোমরা যারা অনার্সে পরীক্ষা দেবে মাইনর হিসাবে তোমাদের জন্য খুব ভালো প্রশ্ন এটা। তারপর স্বাধীনতার উত্তর ভারতে উপজাতি গোষ্ঠীর মূল সমস্যা, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটা। আর স্বাধীনতার উত্তর ভারতে কৃষক শ্রেণী কাঠামো, ঠিক আছে, কৃষক শ্রেণীর কাঠামোর প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটাও এবারে আর আসবে না তোমাদের, কারণ এটাও কিন্তু গতবারে অনার্সদেরও এসেছিল, এমডিসিদেরও এসেছিল। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। ভালো করে করবে, কারা করবে আবারও বুঝে নাও, এটা এমডিসির প্রশ্নপত্র, তাই অনার্সের ছাত্রছাত্রীরা এগুলো করবে, ঠিক আছে। তারপর ভারতীয় পরিবারের প্রকারভেদ এটা করবে, যজমানি ব্যবস্থা করবে, ভারতীয় সমাজে নাগরিক শ্রেণী কাঠামোর বৈশিষ্ট্য, উপজাতি অর্থনীতির ওপর টিকা, ভারতীয় সমাজে কর্তৃত্ববাদী জাতির গুরুত্ব, আর ভারতের সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য, আর স্বয়ংসম্পূর্ণ গ্রাম স্বরাজ। এগুলো তোমরা 5 নম্বর হিসাবে করছো। কারা করবে আবারও বলছি, অনার্সের ছাত্রছাত্রীরা করবে, এমডিসির ছাত্রছাত্রীরা এগুলো বাদ দেবে, ঠিক আছে।